আজকের সাপ্তাহিক প্রশিক্ষণ সেমিনারের বক্তব্যের বিষয় হচ্ছে নারীর মর্যাদা ও কর্তব্য। উক্ত বিষয় সম্পর্কে আমাদের ছাত্ররা এতক্ষণ যাবৎ বক্তব্য দিয়েছে এবং আমরা তাদের বক্তব্যে অনেক কিছু বুঝতে পেরেছি। যেহেতু সমাপ্তি লগ্নে আমি এখানে বসা, যার কারণে আপনাদের সামনে উক্ত বিষয় সম্পর্কে স্বল্প পরিসরে অল্প কিছু কথা বলবো ইনশাআল্লাহ। নারীর মর্যাদা অনেক এবং নারীর কর্তব্য অনেক। নারী আমি যখন জন্মগ্রহণ করি তখন তিনি আমার মা। যখন আমার জন্মের পূর্বে একজন নারী জন্মগ্রহণ করে আমার মায়ের গর্ভ থেকে, সেই নারীটি হয় আমার বোন। এবং যখন আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হই তখন সেই নারী আমার স্ত্রী। নারীর মর্যাদা এক এক জায়গায় এক এক রকম, নারীর কর্তব্য এক এক জায়গায় এক এক রকম। যখন নারী মা হয় তখন সন্তানের জন্য, স্বামীর জন্য, ফ্যামিলির জন্য তার কর্তব্য অনেক। সন্তানের জন্য তার কর্তব্য কি? সন্তানের জন্য তার কর্তব্য সন্তানকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করা, সন্তানকে একজন পরিপূর্ণ ভালো মানুষ হিসেবে গড়ে তোলা এবং সন্তানকে আল্লাহর পথের পথিক বানানো। যখন সেই নারী একজন স্ত্রী হয় তখন তার কর্তব্য তার স্বামীর প্রতি অনেক। তার স্বামীর প্রতি সম্মান প্রদর্শন করা, তার ইজ্জত হেফাজত করা, তার চরিত্র হেফাজত করা, তার সৌন্দর্য সম্পূর্ণ স্বামীর জন্য প্রকাশ করা, স্বামীর আমানত রক্ষা করা, স্বামীর প্রাইভেসি রক্ষা করা, স্বামীর মন অনুযায়ী চলাফেরা করা। যদিও সেই মন অনুযায়ী চলাফেরা ইসলামিক মাইন্ডের হতে হবে। তারপরে যখন একজন নারী একজন ভাইয়ের বোন হয়, যদি বড় ভাই হয় বড় ভাইকে সম্মান করতে হবে। মায়া বাবা তারপরেই হচ্ছে বড় ভাইয়ের স্থান। বড় ভাইয়ের দিক নির্দেশনামূলক চলাফেরা করতে হবে। যখন সেই নারীর তার ছোট ভাই থাকে, সেই ভাইকেও মায়ের স্নেহে আগলে রাখতে হবে। অনেক মা যখন দুনিয়া ছেড়ে চলে যান তখন বড় বোনেরাও কিন্তু ভাইদেরকে, ছোট ছোট বোনদেরকে মায়ের স্নেহে আগলে রাখেন। সুতরাং নারীর মর্যাদা অনেক। যদি মা হিসেবে নারীর মর্যাদার দিক আমরা বিবেচনা করে লক্ষ্য রাখি তাহলে সেই নারীর মর্যাদা অনেক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সন্তান তার মায়ের পায়ের নিচে তার বেহেশত। সবাই বলে সুবহানাল্লাহ। যখন নারী সে স্ত্রী হয় তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই নারীর বেহেশত হচ্ছে তার স্বামীর পায়ের নিচে। সবাই বলে সুবহানাল্লাহ। যখন নারী তার সম্পূর্ণ দায়িত্ব এবং কর্তব্য পালন করে, সে তার সন্তানকে সুপথে পরিচালিত করে, সে তার স্বামীর আমানত হেফাজত করে, তখন সেই নারীর মর্যাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য মতে হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হয়। সবাই বলে সুবহানাল্লাহ। উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদার সমান হয়। তারপরে ফেরাউন পত্নী হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হয়। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো হয়। সুতরাং নারী যদি আমার মা হয়, আমার মাকে আমাকে সম্মান প্রদর্শন করতে হবে, মায়ের দিক নির্দেশনা মতো চলতে হবে। মায়ের মনে কখনো কষ্ট দেওয়া যাবে
যদি কষ্ট দেই তাহলে পরিণতি অনেক ভয়াবহ হবে। আর যদি এই নারীটা যদি আমার সন্তান হয়, আমার মেয়ে হয়, তাহলে তাকে স্নেহ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই পুরুষের ঔরসে যার স্ত্রীর গর্ভে আল্লাহ তাআলা 3টি কন্যা সন্তান দান করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতুল ফেরদাউসে ঠাঁই দেন। সুবহানাল্লাহ। যখন পুরুষের জীবনে প্রথম কন্যা সন্তান জন্ম হয়, তখন ওই ব্যক্তিটির অবস্থা এমন, আল্লাহ তাআলা যখন যেই পুরুষের প্রতি সবচেয়ে বেশি খুশি হন, তখন তাকে একটি কন্যা সন্তান দান করেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কন্যা সন্তান হচ্ছে শ্রেষ্ঠ নেয়ামত। আল্লাহ তাআলার পক্ষ থেকে মা হচ্ছেন আমাদের শ্রেষ্ঠ নেয়ামত। আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রিয়তমা স্ত্রী হচ্ছেন আমাদের জীবনের শ্রেষ্ঠ নেয়ামত। যেমন আমি যখন শৈশবকাল অতিক্রম করছি, কৈশোরকাল অতিক্রম করছি, যৌবনকাল অতিক্রম করছি, তখন আমার মায়ের অবদান সবচেয়ে বেশি আমার জন্য। আমার মায়ের অবদান কখনোই কি ভোলা যাবে না। আমার মায়ের কারণে আজকে আমি এই পর্যন্ত এসেছি। আমার মায়ের কারণেই আমি সুশিক্ষায় শিক্ষিত হতে পেরেছি। যখন আমার যৌবনকাল পরবর্তী সময় যখন আমি বিবাহিত হই, তখন সবচেয়ে বেশি আমার জীবনে অবদান আমার স্ত্রীর। আমার স্ত্রী যদি আমার দুঃসময়ে আমার পাশে থাকে, আমাকে সান্ত্বনা দেয়, আমাকে মানসিকভাবে প্রস্তুত করে, তখন আমার জীবন পরিচালনা করতে অনেক বেশি সহজ হয়। যখন আমার স্ত্রী আমার দুঃখ কষ্ট ব্যথা বেদনাকে ভাগাভাগি করে নেয়, তখন আমার জীবন পরিচালনা করতে অনেক বেশি সহজ হয়। যখন বৃদ্ধকালে আমার সন্তান মেয়ে যখন আমার পাশে দাঁড়ায়, আমার খেদমত করে, আমার সেবা করে, তখন কিন্তু আমার বৃদ্ধকালে সবচেয়ে বেশি অবদান আমার মেয়ের। সুতরাং নারী যে জায়গায় থাকবে, নারী যদি মা হয়, ওই জায়গা থেকে নারীকে সম্মান দিতে হবে। নারী যদি বোন হয়, ওই জায়গা থেকে নারীকে সম্মান দিতে হবে। নারী যদি স্ত্রী হয়, ওই জায়গা থেকে সম্মান দিতে হবে। নারী যদি বোন হয়, ওই জায়গা থেকেও সম্মান দিতে হবে। এখন একটা কথা বলি, আমাদের অনেকেরই বোন আছে, আর এইটা বর্তমান প্রেক্ষাপটে অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের প্রায় অনেকের বোন আছে, আছে না? আছে। আমার একজন বোন, সে স্কুল কিংবা মাদ্রাসা কিংবা ভার্সিটি কলেজে পড়াশোনা করে। আমার বোনের দিকে যদি একজন ছেলে, একজন পুরুষ কুনজর দেয়, খারাপ মাইন্ডে সে যদি আমার বোনের দিকে তাকায়, তখন যদি আমি অবগত হই কিংবা আমি স্বচক্ষে দেখি, তখন আমার অবস্থা কি হবে? আমার পায়ের রক্তগুলি মাথায় উঠে যাবে, অর্থাৎ তাকে হত্যা করার মন চাইবে। যদি হত্যা করতে নাও পারি, তার প্রতি আমার বিশাল এক প্রকার ঘৃণা তৈরি হবে। এটা আমার মনের অবস্থা, বাদ বাকি সবার মনের অবস্থা একই রকম হওয়ার কথা। যদি আমার মনের অবস্থা হয়, তাহলে এইটা চিন্তা করতে হবে, আজকে যদি আমি একটি মেয়ের দিকে তাকাই কুনজরে, তার ভাই আছে, তার বাবা আছে, ওরা যদি জানতে পারে কিংবা ওরা যদি দেখে যে আমি তার দিকে কুনজরে তাকাচ্ছি, তখন ওই যে আমার বোনের বেলায় আমার মনের যে অবস্থা হবে, ঠিক তেমনইভাবে ওই আমি যখন ওই মেয়ের দিকে খারাপ নজরে তাকাইলাম, তখন তাদের মনের অবস্থাও সেরকম হবে। সুতরাং আজকের এই আল হেরা ছাত্র সংসদের সাপ্তাহিক প্রশিক্ষণ সেমিনার থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, আজকের বক্তব্যের বিষয় অনুযায়ী যে আমরা আলোচনা করেছি, বুঝতে পেরেছি যে বিষয়গুলি, যে নারীর অবস্থা, নারীর সম্মান মর্যাদা এক এক ক্যাটাগরিতে এক এক জায়গায় সীমাবদ্ধ। মা হিসাবে নারী সৃষ্টির সেরা উপহার মা। বোন হিসাবে ভাইয়ের জন্য নারী হচ্ছে একজন রাজকন্যার মতো। স্ত্রী হিসাবে নারী হচ্ছে জীবনের অর্ধাঙ্গিনী, জীবন সঙ্গিনী,
সুখ দুঃখের সাথী। আর নারী যদি আমার মেয়ে হয় তাহলে নারী হচ্ছে আমার কলিজার টুকরা। আজকের এই সাপ্তাহিক প্রশিক্ষণ সেমিনার থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, মা হিসেবে আমাদের মাকে আমরা সম্মান করব। সবাই বলি ইনশাআল্লাহ। বোন হিসেবে শুধু আমার বোন নয়, রাস্তার দিকে হেঁটে যখন যাব যত নারী দেখব আমার বোনের বয়সী, সবাইকে আমি আমার বোন মনে করব। আমার মায়ের বয়সী যত নারী যাবে সবাইকে আমি কি মা মনে করব। এবং আমার সন্তানের বয়সী যত মেয়ে রাস্তায় হাঁটা চলাফেরা করবে তাদেরকে আমি আমার নিজের মেয়ে মনে করব। যদি এইটা করতে পারি তাহলে এই দুনিয়ার জমিনে নারীর সম্মান এবং মর্যাদা প্রতিষ্ঠিত হবে। এখন কেন নারী এত অপদস্থ? আজকে দুঃখের সাথে বলতে হয়, নারী হয়ে গিয়েছে ভোগের বস্তু, অর্থাৎ নারীর সম্মান নাই। এর জন্য কি শুধু পুরুষ দায়ী? না, এর জন্য সমানভাবে নারী দায়ী। আজকে নারীরা যদি তাদের ইসলামে যে তাদের যে একটা অবস্থা দিয়েছে, তাদের নিরাপত্তার বিষয় যেটা বলেছে, সুন্দরভাবে ইসলামী তরিকায় পর্দা করতে হবে। যদি নারী পর্দা করত তাহলে পুরুষদের ইভটিজিং, তারপরে খারাপ কুনজরের শিকার হতো না, ধর্ষণের শিকার হতো না। এখন বলতে পারেন যে হুজুর, শুধু যুবতী মেয়েরা নয়, ছোট্ট ছোট্ট শিশু মেয়েরাও, তারপরে অনেক সময় দেখা যায় 40 ঊর্ধ্ব বৃদ্ধ মহিলারাও কিন্তু এই সমস্ত কুনজরের ধর্ষণের শিকার হচ্ছে। এর কারণ কি? এর জন্য দায়ী হচ্ছে পুরুষরা, কারণ তারা তাদের দৃষ্টি সংযত করতে পারেনি। তারা ওই নারীকে, যেই 40 ঊর্ধ্ব বৃদ্ধ মহিলা, ওই নারীকে তার নিজের স্ত্রী কিংবা নিজের মা মনে করতে পারেনি, ওই সন্তানকে নিজের সন্তান মনে করতে পারেনি, যার কারণে শয়তানের কুপ্ররোচনায় পড়িয়া সে আজকে ওই সমস্ত খারাপ কাজের দিকে ধাবিত হয়। মনে রাখবেন, সম্মান অর্জন করতে অনেক সময় লাগে, এক যুগ পেরিয়ে যায়, মৃত্যুর আগ পর্যন্তই সম্মান অর্জন করতে করতে মানুষ দুনিয়া ছেড়ে চলে যায়। কিন্তু সম্মান যাইতে 1 সেকেন্ড সময় লাগে না। 1 সেকেন্ডের, 1 মিনিটের মজা পাওয়ার জন্য যদি আমার জীবনের সমস্ত মান সম্মান আমি বিসর্জন দিয়ে দিই, তাহলে আমার মতো কাপুরুষ, আমার মতো হতভাগা আর এই দুনিয়াতে একটাও নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব, আল্লাহ যেন মাকে মায়ের মতো, বোনকে বোনের মতো, স্ত্রীকে স্ত্রীর মতো আর সন্তানকে সন্তানের মতো আমরা মর্যাদা যাহাতে দিতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।